নমস্কার, আপনারা দেখছেন সংবাদ প্রতিদিন .in জ্যাক অলিভার স্টুডিওয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অহনা। তৃণমূলের বিরুদ্ধে এবার চার্জশিট পেশ করলো বিজেপি। ঝটিকা সফরে কলকাতায় এসে এই চার্জশিট পেশ করেছেন স্বয়ং অমিত শাহ। তিনি পরিষ্কার দুর্নীতি, জনবিন্যাস এবং অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছেন। 15 বছরের রিপোর্ট চেয়েছেন তিনি। একই সঙ্গে তিনি বাংলার মানুষের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন, ভয় না ভরসা, কাকে বাঁচবেন। তিনি পরিষ্কার জানিয়েছেন যে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রস্তুত। রানীগঞ্জ ধসপ্রবণ এলাকা, তাই দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়। এবার ভোট প্রচারে রানীগঞ্জে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় প্রতিশ্রুতি দিলেন। তিনি পরিষ্কার বলছেন যে 2টো করে ফ্ল্যাট এবং 10 লক্ষ টাকা দেওয়া হবে। তিনি বলছেন যারা শিফট করে যাবেন তাদেরকে একটা নয় 2টো করে ফ্ল্যাট দেওয়া হবে এবং একই সঙ্গে শিফট করার জন্য যে খরচা, সেই খরচা বাবদ 10 লক্ষ টাকা করেও দেওয়া হবে। তৃণমূলের প্রচার ট্যাবলোতে বিজেপির হামলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো খানাকুলে। তৃণমূলের অভিযোগ যে তাদের প্রচার ট্যাবলোতে বিজেপি হামলা চালিয়েছে। এই ঘটনায় রাস্তায় বসে প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির দাবি তৃণমূল রাম পুজো আটকানোর চেষ্টা করেছিল। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় কিছুটা স্বস্তি। কাজল শেখ এবং শশী পাজার নাম এবার রয়েছে তালিকায়। এতদিন তারা বিচারাধীন ছিলেন, আর এবার আর তাদের মনোনয়ন পেশের জন্য কোনো বাধা রইল না। এই পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 32টি ফৌজদারি মামলা রয়েছে। এই সংক্রান্ত মামলায় হাইকোর্টে তথ্য দিল কলকাতা এবং রাজ্য পুলিশ। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্রের প্রার্থী। তিনি মনোনয়ন পেশের আগে জানতে চেয়েছিলেন যে তার বিরুদ্ধে কত ফৌজদারি মামলা রয়েছে। তার সংক্রান্ত শুনানিতেই এই কথা জানিয়েছে পুলিশ। 26 নির্বাচনে এবার জোট বেঁধেছে হুমায়ুন কবিরের দল এবং মিম। 197টি আসনে তারা প্রার্থী ঘোষণা করেছে। একই সঙ্গে তারা সভা করবেন। অন্যদিকে রঘুনাথগঞ্জ থেকে মিমের প্রার্থী হচ্ছেন রাজ্যের সভাপতি ইমরান সোলাঙ্কি। এরপর যেটা জানা যাচ্ছে যে হুমায়ুন কবির তিনি ভরতপুরের বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন এবং বুধবার তিনি মনোনয়ন জমা দেবেন 2 কেন্দ্রের জন্য। আইপিএস এর খোলস ছেড়ে এবার রাজনীতির ময়দানে প্রাক্তন পুলিশ কর্তা জগদ্দলের বিজেপি প্রার্থী রাজেশ কুমার। তিনি পরিষ্কার বলছেন যে তিনি জয়ের ব্যাপারে 100% আত্মবিশ্বাসী। বিজেপি বারবার অভিযোগ করে যে রাজ্য পুলিশ শাসকের দলদাস হিসেবে কাজ করছে। তিনি কিন্তু বললেন অন্য কথা। তিনি বলছেন রাজ্য পুলিশ ভালোই কাজ করবে। একই সঙ্গে তিনি বলছেন রাজীব কুমারের সঙ্গে তার কোনো বিরোধ নেই। একে অপরের পরিপূরক হিসেবে তারা কাজ করেছেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক সংবাদ প্রতিদিন .in এ। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।